নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর 22 আগস্টের তোমাদের কিছু ম্যাথের কিছু কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের অ্যাকচুয়ালি এই 22শে আগস্টে যে ম্যাথগুলি এসেছিল সেটি হচ্ছে বহুভুজ সংক্রান্ত টপিকসের উপরে কিছু ম্যাথ দিয়েছিল। আজকে এই বহুভুজ সংক্রান্ত টপিকসের যতগুলি ম্যাথ এসেছে তার প্রত্যেকটি কোশ্চেন আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা প্রথম প্রশ্নটা একটু আগে পড়ে নিই। দেখো কি বলেছে, বলেছে একটি সৌর বহুভুজের বহিস্থ ও অভ্যন্তরীণ কোণের অনুপাত 2:3 হলে বহুভুজের বাহু সংখ্যা কত? কোশ্চেন গুলা একটু মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। ওকে, সরবহুভুজের বহিস্থ আর অভ্যন্তরীণ। বহিস্থ আর অভ্যন্তরীণ কথার অর্থ হচ্ছে তোমাদের, অভ্যন্তরীণ কথার অর্থ অ্যাকচুয়ালি এখানে অন্তস্থ কোণ যেটাকে বলে, একটা হচ্ছে বহিস্থ কোণ আর একটা হচ্ছে অন্তস্থ কোণ। ওকে, এই দুটো কোণের অনুপাত 2:3 দেওয়া আছে, 2:3 দেওয়া আছে। তখন বলেছে যে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করতে বলেছে। আমরা শর্ট সময় এবং শর্ট ট্রিক্স এর মধ্যে কিভাবে বের করব আজকের এই টপিকসটি, আজকের এই মোচকটি তোমরা একটু মাইন্ডের মধ্যে ঢুকিয়ে রাখো। এরপর থেকে যদি এই টপিকস এর কোনো ম্যাথমেটিক্স দিয়ে থাকে, তোমাদের আমি 100% গ্যারান্টি দিচ্ছি 1 থেকে 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। অঙ্কটা পড়বা, 1 থেকে 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না, সরাসরি অপশন হয়ে যাবে। তবে এই দুটো মানে এই ট্রিক্সটি তোমাদের শেখার আগে আগে আমরা আরেকটু পার্ট জেনে নেই। একটু ধৈর্য ধরে দেখো। আমরা কি জানি বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ, তার মানে কি তোমরা সকলেই জানো যে অন্তস্থ অন্তস্থ কোণ প্লাস বহিস্থ, তাই না? বহিস্থ কোণ, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আবার আমরা কি জানি যে বহুভুজের বাহু সংখ্যা ইকুয়াল টু কি জানি, 360 ডিগ্রিকে বহিকোণ দ্বারা যদি আমরা ডিভাইডেড করে দিই বা ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা বহুভুজের বাহু সংখ্যা পাই। এখন এই দুটো টপিকস এর উপর ডিপেন্ড করে যদি আমরা এই অঙ্কগুলো সলভ করতে যাই, তাহলে একটা অঙ্কতে যে সময় লাগবে সেই সময়ে তুমি আরো 10টা প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। সো আমাদের এই টপিকসে যাওয়া যাবে না। তো এই টপিকসে পড়তে গেলেই আমাদের সমস্যা হবে, সময় লাগবে, সময় নষ্ট হয়ে যাবে। কারণ এই একটা অঙ্ক করতে যাবে তোমার, ওইদিকে 10টা কোশ্চেন তুমি ছেড়ে দিবে। ওকে, এই 10টা প্রশ্ন যাতে না ছাড়া যায় সেই জন্য টপিকসটা আগে একটু শিখে নাও। দেখো, যখনই তোমাদের এখানে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ বা অভ্যন্তরীণ কোণের অনুপাত দেওয়া থাকবে, চোখ বন্ধ করে একদম শুধু অনুপাত দুটো সমষ্টি করে দেবে। যা আছে সেই দুটো সমষ্টি করে দাও, যা থাকবে অনুপাত সেই অনুপাত দুটো সমষ্টি করে দাও, তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওই বহুভুজের বাহু সংখ্যা হয়ে গেল 5। তবে একটু কন্ডিশন মনে রাখতে হবে, যদি অনুপাত অনুপাত 1:1 সামথিং ধরে নাও, 1:সামথিং আছে আর একটা সামথিং:1 আছে। ওকে, 1:সামথিং একটা আর 1:সামথিং:1, এই দুটো যদি না থাকে, এই দুটো যদি কথা না থাকে, কথাটা মানে বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইছি? 1:সামথিং তার মানে 1:, ধরে নাও যে কোনো একটা অনুপাত দেওয়া আছে 1:5। আবার সামথিং:1 যদি থাকে তার মানে ধরে নাও 6:1, এরকম থাকতে পারে। সামথিং 1:সামথিং, সামথিং মিনস এখানে 5 আমি বোঝাতে যাচ্ছি। আর এটা সামথিং মানে হচ্ছে 6:1। তার মানে এই দুটো কন্ডিশন যদি না থাকে, তাহলে তোমরা চোখ বন্ধ করে শুধু মনে রাখতে হবে যে অন যেন না থাকে, অন আগে পরে, এটা আগে এটা পরে যদি না থাকে, তাহলে তোমরা চোখ বন্ধ করে একদম যে অনুপাত থাকবে সেই অনুপাত দুটো সমষ্টি করে দাও, কারেক্ট অ্যান্সার। তাহলে বহুভুজের বাহু সংখ্যা তোমরা পেয়ে যাবে। ওকে, বেসিক গুলা কিন্তু একটু মনে রাখতে হবে।
এরকম কেউ আলোচনা করবে না আমি যেভাবে করছি। ওকে, এইবার যদি আমরা এই টপিকসে যেতাম, তাহলে কি হতো বলো তো? দেখো তো, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ 180 ডিগ্রি। আমাদের প্রথমে আছে বহি, তারপরে আছে অন্ত। তাহলে বহি মানে হচ্ছে 2, অন্ত মানে হচ্ছে 3। তাহলে আমরা কি করতাম, একটা এক্স ধরতাম, একটা হচ্ছে এক্স ধরতাম, 2x, 2x প্লাস, এখানে আমি অন্ত লিখেছি মানে বহি প্লাস অন্ত মানে 2x প্লাস 3x ধরতে হতো, ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা লিখতাম। পরের লাইনে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি, হ্যাঁ এটা আমরা লিখতাম। তারপর x সমান সমান কত হচ্ছে, 5 দিয়ে কাটো, 3 5 15, হাতে আমার কত হচ্ছে 3 5 15, হাতে আমার আছে 3, 30, 5 36, তাহলে 36 ডিগ্রি আমরা পেতাম, x এর মান 36 ডিগ্রি পেতাম। আবার সেই x কে এখানে যেহেতু একটা 2x একটা 3x, এটা 2 দিয়ে গুণ করতে হতো, 72, 72। এবার 2 এর অনুপাত হচ্ছে বহিঃকোণ, বহিঃকোণ আমরা পেয়ে গেছি, আমাদের অন্তস্থ কোণ বের করার দরকার নেই, কারণ বহুভুজের বাহু সংখ্যা সমান সমান 360 ডিগ্রি ওই বহিঃকোণ। তার মানে এখন 360 কে আবার এই বহিঃকোণ দ্বারা ভাগ করতে হতো, তাহলে কি হতো, এখানে 360 বাই বহিঃকোণ 72 যদি আমরা ভাগ করতাম, কাটলে 5ই আসবে, 5ই আসবে, 72 5 হচ্ছে 360। তাহলে এই প্রসেসটাতে যদি আমরা যেতাম তাহলে কতটা সময় গেল, কতটা সময় গেল, এবার তোমরাই বলো। 10 থেকে 12টা প্রশ্ন তোমরা যে অ্যাটেন্ড করতে পারতে সেই সময়টুকু নষ্ট হয়ে যেত। আর আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা হচ্ছে ক্রস, মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই প্রসেসগুলো হচ্ছে ক্রস। ওকে, এই প্রসেসটা ক্রস, তোমাদের এখান থেকে এগুলো হচ্ছে ক্রস প্রসেস। ওকে, এগুলো প্রসেসে আমরা যাব না, সময় বরবাদ হয়ে যাবে, যাব না, যাওয়ার দরকার নেই। শুধু আমরা যাব এই প্রসেসটা। আর এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, 1:something আর something:1 যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে যে দুটো অনুপাত দেওয়া থাকবে বহিঃকোণ আর অন্তকোণের, সেই অন্তকোণ দুটোর সমষ্টি যদি আমরা করে দিই, অনুপাত দুটির যদি সমষ্টি বের করি, তাহলে সেই বহুভুজের বাহু সংখ্যা পাওয়া যায়। এতটুকু ক্লিয়ার? আশা করি প্রথম অঙ্কটা ক্লিয়ার। তাহলে এইবার 2 নাম্বার যে অঙ্কটা আছে তোমরা নিজেরাই পারবে, করে ফেলো। কি আছে, একটি ষড়বহুভুজের, অনেক সময় তোমাদের ষড়বহুভুজ দিতে পারে, অনেক সময় জোড় বহুভুজের দিয়ে দিতে পারে, অনেক সময় আছে মানে এদের যেরকম যার ভাষা দেওয়ার দরকার সেইভাবে ভাষা দিতে পারে, ওইটা দেখে আমাদের ঘাবড়ালে চলবে না। শুধু আমাদের দেখতে হবে যে বহিঃকোণ আর অন্তকোণ আছে কিনা। এখানে জোর কথা ব্যবহার করতে পারে, সরো কথা ব্যবহার করতে পারে, এটা নিয়ে কোনো মানে মাইন্ডে এটা রাখার দরকারই নেই, আমাদের শুধু মাইন্ডে রাখতে হবে বহি আর অন্ত। ওকে, তাহলে বহি আর অন্তকোণের অনুপাত দেওয়া আছে 4:5, 4:5, 4:5। কোনটা কিন্তু মনে রাখতে হবে, কোন কথাটা অবশ্যই থাকতে হবে, এই যে কোন 4:5। তাহলে বাহু সংখ্যা কত, সরাসরি যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাব নয়, বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 9। তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? এতে কোনো সমস্যা? আশা করি এই দুটো বোঝাতে নিয়ে যতটা বুঝিয়ে দিয়েছি তোমাদের কারো কোথাও সমস্যা থাকার কথা নয়। কিন্তু নেক্সট যে কোশ্চেন গুলো আমি আলোচনা করতে চলেছি, এই কোশ্চেন গুলা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এটার নিয়ম গেল আলাদা, পরবর্তী নিয়মটা আসবে আলাদা। কেন? আমি এই যে টপিকসটা আলোচনা করেছি, এই টপিকসের তো তোমাদের ম্যাথ থাকতে পারে, অবশ্যই পারে। অনুপাত এখানে অন নেই, অন ছাড়া, এখানে ওয়ান ছাড়া দিয়ে দেওয়া। এবার যদি ওয়ান দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কি নিয়ম হয়, এবার একটু খেয়াল করো। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে খেয়াল করো। একটি নিয়ত বহুভুজের একটি অভ্যন্তরীণ কোণ এবং বহিঃকোণের অনুপাত 4:1 হলে বহুভুজের বাহু সংখ্যা কত? দেখো, এর আগের গুলি কি ছিল, কোনটাতে ষড়বহুভুজ ছিল, কোনটাতে জোড় বহুভুজ। এবার দিয়েছে আবার নিয়মিত বহুভুজের, কোনো ফারাক নেই, সেম। একটি নিয়মিত বহুভুজের একটি অভ্যন্তরীণ, আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে অন্তস্থ কোণ, মিন্স অভ্যন্তরীণ কোণ এখানে, এবং বহিস্থ কোণ। ওকে, এদের অনুপাতটা আমাদের দরকার 4:1, এটাই আমাদের দরকার, আর তো কিছু দরকার নাই। তাহলে 4:1 আমরা অনুপাত জানি, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? এখন তোমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে করে দাও যে আমরা অনুপাত জানি, অনুপাত দুটো সমষ্টি করে দেব 5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে তোমরা যদি করে আসো মনে মনে চিন্তা, যে স্যার তো আমাদের বলেছি যে এই দুটো অনুপাত যা থাকবে, এই দুটো অনুপাতের যোগফল করলেই বহুভুজের বাহু সংখ্যা বেরিয়ে যায়। কিন্তু একটু আগে যা আমি বলেছি সেই দিকে একটু চিন্তা করো, সেই দিকে একটু খেয়াল করো।
আরেকটু আমি বুঝিয়েছি, আমি বলেছি না সামথিং ইজ টু ওয়ান বা ওয়ান ইজ টু সামথিং, বোঝা যাচ্ছে? সামথিং মিনস ফোর, ইজ টু ওয়ান আছে, তাহলে ফোর ইজ টু ওয়ান। এই যে ওয়ান, এই ওয়ান থাকলে তো তখন এই নিয়মটা কার্যকর হবে না, কার্যকর হবে না। হবে? হবে না। তার মানে আমরা যদি 4 + 1 = 5 লিখে আসি, অপশনেও দেওয়া আছে, অপশনেও দেওয়া আছে 5, আমাদের কনফিউশন করে দেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা দেখবে যে 5 তো মিলে গেল, তাহলে আমরা 5 তে টিক মেরে দেই, এটা অ্যান্সার। ভুলেও করবে না এই কাজটা, ভুলে যাবে। অনের নিয়ম হচ্ছে যে অনুপাতটা থাকবে সেই অনুপাতকে 2 দ্বারা গুণ করে দাও, দুটো অনুপাতকে 2 দ্বারা গুণ করে দাও। এটাকে যদি 2 দ্বারা গুণ করি 8 হবে, ইস্টু এটা 2 দ্বারা গুণ করলে 2 হবে। মনে রাখবে 1 থাকলেই 2 দ্বারা গুণ করতে হবে, 1 থাকলেই, প্রথমে থাক আর পরের পদেই থাক, 1 থাকলেই 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে 8, এটা একের সাথে 1। এবার এই দুটো যদি আমরা যোগ করি, 8 + 2 = 10, 8 + 2 = 10, তার মানে বহুভুজের বাহু সংখ্যা সমান সমান 10টি। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি? এইবার আসো পরের কোশ্চেনে, দেখো কি বলেছি। আমাদের আর অঙ্ক করার দরকার নেই বাকি, শুধু আমরা দেবো অভ্যন্তরীণ কোণ আর বহিস্থ কোণ। অভ্যন্তরীণ কোণ বহিস্থ কোণ দেওয়া আছে, কোণের অনুপাত 5:1 ও দেওয়া আছে, কিন্তু আমাদের অন দেওয়া আছে। অন থাকলে আমাদের কি করতে হবে, সেই অনুপাতটাকে 2 দ্বারা গুণ করলে প্রথমটা হবে 5 × 10 2 অক্ষে 2, 2 দ্বারা গুণ করো, 5 × 10 2 অক্ষে 2, এটাই হচ্ছে আমাদের কাজ। তার পরের লাইনে 10 আর 2 যোগ করে দাও, 10 আর 2 যোগ করে দাও = 12, তাহলে 12 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, ওকে? তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্নে কি বলেছে। আমাদের প্রত্যেকটা লাইন পড়ার দরকার নেই, শুধু আমাদের মনে রাখতে হবে যে অভ্যন্তরীণ কোণ আর বহিস্থ কোণ এই দুটো কোণই চেয়েছে। অভ্যন্তরীণ আর বহিস্থ কোণের অনুপাত 1:6, 1:6 অনুপাত জানি 1:6, তাহলে আমরা 1:6 এটা আগে লিখে রাখি। অন আছে, অন যেহেতু আছে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে প্রথমটা হচ্ছে 2 অক্ষে 2 6 × 12, 2 দ্বারা গুণ করে দাও, 2 অক্ষে 2 আর 6 × 12। এবার এই দুটো যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব =14, অর্থাৎ বহুভুজের বাহু সংখ্যা সমান সমান 14টি। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এবং ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা একটু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে রাখবে। ওকে, তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।